নমস্কার, গুচু জেপ্রানের এপিসোড 17-এ আপনাদের স্বাগত। কিছু স্বদেশি, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। আমাদের এই চেষ্টা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি হালিম। সামনেই ঈদ, কি যে মাটন মাটন করছে মনটা। চলো তবে আজ তাই করি। সত্যি? মাটন তো বুঝলাম, এত ডাল ডালিয়া নিয়ে বসেছো কেন? আজ হালিম হবে যে, আর হালিমে এই সবই পড়ে। 25 গ্রাম মসুর ডাল, 25 গ্রাম চানা ডাল, 25 গ্রাম উড়দ ডাল, 25 গ্রাম মুগ ডাল আর 50 গ্রাম ডালিয়া। এই সব কটা একসাথে করে ভালোভাবে জলে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তার মধ্যে 4-5টা ক্যাশিউ নাটসও দিয়ে দেবে। এ তো খুব পুষ্টিকর মনে হচ্ছে, কিন্তু আমি তো জানতাম হালিম রমজানের সময় ইফতার মিলের জন্য বানানো হয়, আর এখন তো বকরি ঈদ। তাতে কি আছে, সেলিব্রেশন তো সেলিব্রেশন, আর সেলিব্রেশনে স্পেশাল ডিশ সবসময়ই হয়। আচ্ছা, এখন কি করবে? 500 গ্রাম মাটনে দই, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই দুটোকে 4 ঘন্টার জন্য ছেড়ে দেব। ওভারনাইট রাখলে আরো ভালো। কোনো সবজি কাটার নেই? শুধু পেঁয়াজটা স্লাইস করে করে কেটে নিলাম, এটা পরে গিয়ে লাগবে। এই প্রেসার কুকারে সব ডাল আর ডালিয়া দিয়ে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে প্রেসারে 2-3টে সিটি মেরে নিলাম। তোমার জলটা একটু কম মনে হচ্ছে না? যদি রানি কনসিস্টেন্সি চাও তাহলে জলটা বেশি দেবে। এটা কি নিয়ে বসলে? স্টিক ব্লেন্ডার, প্রেসার দিয়ে সেদ্ধ করলাম। এখন পেস্ট করার জন্য এই ব্লেন্ডারটা ইউজ করব। কি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। পেস্ট করে নেওয়ার পর এটা একটা বাটিতে সাইড করে রেখে দেব। তারপর আবার প্রেসার কুকারে তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, কাবাব চিনি, গোলমরিচ, স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর ম্যারিনেট করা রাখা মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষে গেলে 1 কাপ গরম জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে দেব। 2-3টে সিটি, কি তাই তো? বাহ, এই তো শিখে গেছো। আমি জানি একটু আধটু। বাবা, তাহলে বলো কি করবে এবারে? এই তো, মাটনটা বের করে ঝোলটা আলাদা করবে, আর তারপর মাটনগুলো পিসেস করে নিয়ে হাড়গুলো সরিয়ে দেবে। তুমি কি করে জানলে? আমি না বানালেও অনেক রেসিপিস দেখেছি। বাহ, কাজে দিয়েছে তবে। এখন একটা হাঁডিতে আগে 3/4 ইয়াকনিটা দিয়ে দেবে। সেটাতে ডাল আর ডালিয়ার পেস্টটা দিয়ে সেটাকে একটু লুজ করে দেব। তারপর সেটাতে মাটনের ছাড়ানো পিসগুলো দিয়ে দেব। যখন সব একের উপরের সাথে মিলেমিশে যাবে তখন একটা উডেন ম্যাশার, যাকে আমরা ডালের কাটাও বলি, সেটা দিয়ে ম্যাশ করতে হবে। হাতটা এমন করে চালাবে কি প্রথমে ম্যাশ করবে, তারপরে সেই মোশনটা সামনের দিকে পুশ করবে। হান্ডির শেপটাই তোমাকে অনেকটা এতে সাহায্য করে দেবে। কনসিস্টেন্সিটা সুতোর মতন হয়ে গেলে মানে তোমার হালিমটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে? তাহলে এই লেবু, আদা, মিন্ট পাতা এইসবের কি করবে? এটা গার্নিশের জন্য। তুমি করবে গার্নিশ? করতেই পারি, কিন্তু বলে দিতে হবে কার পরে কি দেব। আচ্ছা, বলছি। আগে হালিমটা দিয়ে ভালো করে স্প্রেড করে নেবে। তার উপরে 1/4 ইয়াকনিটা ছড়িয়ে দেবে। তাতে অল্প একটু ঘি ছড়িয়ে দেবে। তারপর বিরিস্তাটা দিয়ে স্লাইস করা জিঞ্জার দিয়ে, একটা স্লাইস করা লেবু সাজিয়ে, লাস্টলি 2টো মিন্ট লিফ সাজিয়ে দিলেই ব্যাস।
অ্যান্ড মাই হালিম ইজ রেডি। আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার নতুন কিছু নিয়ে হাজির হব গুচুজ এপ্রেনে। আসছি তবে, টাটা।